মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়ার ছোট মেয়ে সোনিয়া হালিম। কেমন আছেন আপনারা সবাই? অনেক কষ্ট করে আসলে ওদের মধ্যে আসতেন, কিন্তু আসলে আমরা আজকে এখানে আসছি আমাদের দেশ নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা, তার জন্য আমরা একটু দোয়ার আয়োজন করেছি। সেইখানে সবাই আসছেন, কষ্ট করে আসছেন। তো আপনারা সবাই দোয়া করবেন, যেন আমরাও সবাই দোয়া করি যেন উনি তাড়াতাড়ি সুস্থ হন। আর আমার বাবার সাথে আপনারা প্রথম থেকে ছিলেন, আছেন এবং থাকবেন আশা করি ইনশাল্লাহ। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার বাবার ইচ্ছা, মনের ইচ্ছাটা পূর্ণ করে। আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আর কোনো ভুল ভ্রান্তি হলে আমি আসলে সবার কাছে আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ। জন্য সরকারের তরফ থেকে যা আসে তার এক পাই আমার বাপ দাদা 14 পুরুষের পেটে যেতে পারবে না, কত পরিষ্কার। 2 নম্বর হইল যে আমি পুরা উপজেলা ধরে নির্বাচিত হইলে 1 মাসের মধ্যে আমি জরিপ করব, কোন এলাকায় কি সমস্যা আছে সেটা আমি বাড়ি করব, সেই সমস্যার সমাধানের পথ কি সেটা আমি বাড়ি করব এবং সেটা আমি সমাধান করে দিব ইনশাআল্লাহ। ধন্যবাদ। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়ার লিফলেট বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শরীফুল ইসলাম। টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে লিফলেট বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৫ অক্টোবর সকালে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি, ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি এবং টাঙ্গাইল ৪ কালিহাতী সংসদীয় আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়ার নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। সকালে কালিহাতী ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু করে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট সাধারণ মানুষের হাতে তুলে দেন তিনি। এই সময় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাজার, দোকানপাট ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণের পাশাপাশি বিএনপির রাজনৈতিক অঙ্গীকার ও রাষ্ট্র মেরামতের কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। পরে পারখী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা একেএম আব্দুল আউয়াল, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পারখী ইউনিয়নের বাজারে সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া। অপরদিকে দুপুরে বেটডোবা তার নিজ বাসভবনে দেশনেত্রী বেগম